বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে কোয়েল মল্লিকের জন্মদিন। কোয়েল মল্লিক আমার খুব পছন্দের একজন বাঙালি অভিনেত্রী। তাকে দেখতে যত সুন্দর, তার পারফরমেন্সও তত ভালো হয়েছে দিন দিন, এবং তার পরবর্তী কাজের জন্য আমি তো মুখিয়ে রয়েছি। কোয়েল মল্লিকের পরবর্তী কাজ হচ্ছে সোনার কেল্লায় জকের ধন, যেটা সায়ন্তন ঘোষাল পরিচালনা করেছে। পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে, গৌরব রয়েছে। ছবিটা আসছে 30শে মে, এবং এই যে জকের ধন সিরিজের একটা না ফ্যান ফলোয়িং রয়েছে। তো থার্ড পার্ট আসছে, দেখার ছবিটা বক্স অফিসে কেমন হয়, এবং আশা করছি প্রিভিয়াস পার্টগুলোর মতো এটাও প্রমিসিং হবে। ছবিটা ভালো করে বানানো হয়েছে, এবং কোয়েল মল্লিকের জন্য তার যে অডিয়েন্সটা তাকে দেখে তার পারফরমেন্স দেখে স্যাটিসফাই হবে। আমি এই কাজটার জন্য ডেফিনেটলি এক্সাইটেড, চাই কাজটা ভালো হোক। আমরা যদি এবার আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে এস রাজামৌলি। সে নিজে কনফার্ম করেছে যে মহাভারত সে নির্মাণ করবে, মানে মহাভারত অ্যাডাপ্টেশন যখন সে করবে সেখানে নানি সে গুরুত্বপূর্ণ একটা চরিত্র অবশ্যই থাকবে। আমরা নানির সাথে রাজামৌলির পরবর্তী কোলাবোরেশন মাক্ষী মানে ইগার পরে দেখার জন্য আমি তো এক্সাইটেড। এবং নানি এখন যে লেভেলে তার ফ্যান ফলোয়িং চলে গেছে, যেরকম তার ছবি হচ্ছে, তো আমি দেখতে চাই জাস্ট নানির সাথে রাজামৌলির কোলাবোরেশন দেখার, সেটা কতটা ম্যাসিভ স্কেলে হয় এবং নানিকে কীরকমভাবে এস রাজামৌলি প্রেজেন্ট করে। পরবর্তী যেটা আপডেট সেটাও কোথাও একটা গিয়ে মহাভারত রিলেটেড। কে বিজেন্দ্র প্রসাদ তিনি জানিয়েছেন যে আমির খান এবং সালমান খান দুজনের সাথেই তার ইনিশিয়ালি মিটিং হয়েছে। সালমান খানের সাথে ঈদের সময় তার কথা হয়েছিল, এবং সালমান খানকে সে বজরঙ্গি ভাইজান 2 এর যে আইডিয়াটা সেটা সে তাকে শুনিয়েছে, এবং সালমান খানের সেটা পছন্দ হয়েছে। এবার দেখার কবে কাজ এগোয়। এবং আমির খানকে নিয়ে বিজেন্দ্র প্রসাদ বলে আমির খান তার কাছে গিয়েছিল এবং তাদের ইনিশিয়ালি কথাবার্তা হয় মহাভারত নিয়ে, তার পরবর্তীতে আর কথা হয়নি। এবার দেখার কাজ কবে এগোয় কী হয়। এবং আমির খান অনুপমা চোপড়ার টক শোতে বলে যে তার যেরকম যা প্ল্যানিং সেটা লর্ড অফ দ্য রিংসের মতো, যে একজন পরিচালক নয়, মাল্টিপল ডিরেক্টরস তারা থাকবে এই ছবিটার সাথে, এবং যাতে তারা একের পর এক পরপর অনেকগুলো পার্ট আনতে পারে। সেটা লম্বা সময় নিয়ে বানানো হবে, কিন্তু একজন পরিচালকের ওপর সব ভার থাকবে না। এবার দেখার কে বিজেন্দ্র প্রসাদ যদি আমির খানের মহাভারতের পার্ট হয়, তাহলে রাজামৌলির যে অ্যাডাপ্টেশন মহাভারতের সেটাও কি একই সময় হয়, না আমির খান এবং রাজামৌলি একসাথে অনবোর্ড হয় প্রজেক্টে, দেখার সেটা। লভরঞ্জন একটা ডুয়াল হিরো প্রজেক্ট করার কথা ভেবেছিল অনেক আগে, এটা নিয়ে একটা আপডেটও শোনা গেছিলো সেই সময়। এবং সেই ডুয়াল হিরো প্রজেক্টে সে প্ল্যান করেছে রণবীর কাপুর এবং অজয় দেবগনকে একসাথে আনার। এবং লভরঞ্জনের প্রোডাকশানে অজয় দেবগন কাজ করেছে, আর সে তো পরিচালনা করেছে তু ঝুটি মে মক্কার, সেখানে রণবীর কাপুরকে নিয়ে। তো এই দুজন তার খুব পছন্দের অভিনেতা, এই দুজনকে একসাথে তারা ছবিতে আনার সে প্ল্যান করছে। তার যে প্রিভিয়াস স্ক্রিপ্টটা ছিল সেটা অনেক কিছু চেঞ্জেস করতে হবে, সে রিওয়ার্ক শুরু করেছে, এবং সেটা একটা টাইম লাগবে। তবে তার যেরকম প্ল্যানিং 2026-এর মধ্যে স্ক্রিপ্ট কমপ্লিট করে সেটা যাতে সে এই দুজনকে ন্যারেট করতে পারে, যাতে 2026-এর এন্ড থেকে ছবিটার কাজ শুরু হয়। এবার দেখার রণবীর এবং অজয় দেবগন দুজনকে আমরা একসাথে এই ছবিতে দেখতে পাই কি না। শয়তান ছবিতে অজয় দেবগনের মেয়ের চরিত্রে যে অভিনয় করেছিল, অরিজিনাল ভার্স ছবিতেও সেই অভিনয় করেছিল, যার নাম হচ্ছে জানকি। তো তাকে আমরা দেখতে পাবো পরবর্তীতে বলিউড ছবিতে মর্দানি 3-তে সে কপের চরিত্রে অভিনয় করছে, এবং তার যে ক্যারেক্টারটা সেটা নাকি এই ছবির একটা অন্যতম বড় সারপ্রাইজ। দেখার তার পারফরমেন্স এখানে কেমন থাকে, তার কারণ তার প্রিভিয়াস কাজে সে নিজের পারফরমেন্স কেমন সে দিতে পারে সেটা প্রমাণ করে দিয়েছে। এবার দেখার রানী মুখার্জির সাথে তার কাজ কেমন হয়। ধামাল 4-এর মোটামুটি সম্পূর্ণ শিডিউলের কাজ শেষ, শুধুমাত্র লাস্ট শিডিউলের কাজ বাকি রয়েছে, যেটা 15ই মে থেকে আরম্ভ হবে। এবং এখানে ছবির ক্লাইম্যাক্স এবং কিছু অ্যাকশন সিন যেগুলো ফরেস্টে মাউন্টেনের মধ্যে হবে। দেখার এই ছবিটার কাজ ফাইনালি কমপ্লিট কবে হয়, এবং এই ছবিটা যখন বক্স অফিসে আসে ছবিটা কীরকম জয় রাইড প্রমাণিত হয়, ছবিটা বক্স অফিসে কীরকম সাকসেস আনতে পারে। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে আখান্ডার সিকোয়াল আনছে। আখান্ডার সিকোয়াল নিয়ে যেটা প্ল্যানিং পরিচালকের, যে ছবির একদম এন্ড পোর্শনে সানি দেওয়ালকে ক্লিফ হ্যাঙ্গার হিসেবে আনার, এবং যেটা হবে এর যে থার্ড পার্ট আখান্ডা 3 সেটার হিন্ট। এবার দেখার বালাকৃষ্ণা ভার্সেস সানি দেওয়াল হয়, না বালাকৃষ্ণা সানি দেওয়াল একসাথে হয়, যাই হবে সেটা অডিয়েন্সের জন্য বিশাল বড় ট্রিট হবে। আমরা এরকম কিছু কখনো ইমাজিন করতে পারি না। দেখার সেটা হয় কেমন, পরিচালক সেটাকে কীরকম লেভেলে কীভাবে প্রেজেন্ট করে। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।